আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রগিমা আনফুন, ওই ব্যক্তির জন্য হতভাগা ওই ব্যক্তি, দুর্ভাগা সেই ব্যক্তি, দুর্ভাগা সেই ব্যক্তি, দুর্ভাগা সেই ব্যক্তি। আল্লাহ রাসূল কথাটা তিনবার বলে, কয়বার? তিনবার। একটু মনোযোগ। সেই ব্যক্তিরা কে? মান আদরাকা, যে পেল ওয়ালিদাইহি ইনদাল কিবার, বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, আহাদুহুমা, তাদের একজনকে, পিতাকে অথবা মাতাকে, দুইজনের একজনকে পাইল, আও কিলাইহুমা, অথবা দুজনকে পাইছে, সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, কিন্তু তাদের খেদমত করে তারা জান্নাতে হইতে পারলো না, তাদের মতো হতভাগা দুনিয়ার জমিনে নাই। যদি বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। सूरज के पाँव पलटे, चाँद इशारे से ऊंचा। जोरे बोलो सुबहानाल्लाह। আল্লাহ হুজুর বলতেছেন সূরজ উল্টে পাও পাল্টে, অর্থাৎ সূর্যের আগের জায়গা থেকে আবার পুনরায় অন্য পথে, অর্থাৎ যদিও সেটা মাগরিবের ওয়াক্ত হয়ে গেছিল, কিন্তু আল্লাহ রাসূলের ইশারায় আবার সেটা আসরের ওয়াক্ত হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। চাঁদ ইশারে সে হোচা, দয়াল নবীর হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তো মুসলিয়ানে কেরাম, আমরা এমন এক নবীর যে উম্মত হয়েছি, যেই নবীর শাফায়াত ব্যতীত কাল হাসর মাঠে কোনো উপায় থাকবে না আমাদের। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবীর গোলামি, সেই নবীর ইত্তেবা করলে আমাদের দুনিয়া এবং আখিরাতের লাভ হবে না লস হবে? লাভ হবে। সেই জন্য বাবা ভাইরা, ইতিমধ্যে যারা নামাজের জন্য প্রিপারেশন নিয়ে মসজিদে চলে আসছেন, সকলে আসুন আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে সকলে একবার অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম এই জন্য যে আল্লাহ পাক এই মুহূর্তে ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদেরকে কবরে রাখতে পারতেন, হসপিটালে রাখতে পারতেন, বিভিন্ন ঝামেলার মধ্যে রাখতে পারতেন, কাজে কর্মের মধ্যে রাখতে পারতেন। সমস্ত দুনিয়াবি সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে যে মসজিদে আসার তো হইতেছে, সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। আর একবার শুকরিয়া আদায় করে সেই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কোনো দরখাস্ত ছাড়া, কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আমাদের এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জামানার আম্বিয়াগণ আফসোস করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বাজার? এই জন্য বাবা আমরা সেই নবীর উপর দুরূদ শরীফ পড়ি আমরা বেশি বেশি। এই দুরূদ শরীফ পড়ার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠ যখন কিয়াম হবে, ইবনে মাজাহ শরীফের হাদিস, তখন আমরা ফুলসিরাত পার হওয়ার সময় যখন উপক্রম হবে, ফুলসিরাত যখন আমরা পার হতে যাব, তখন আমরা মধ্যস্থানে গিয়া হঠাৎ করে পড়ে যাওয়ার একটা উপক্রম হবে। তখন আমরা একটা দন্দার মতো অথবা একটা লাঠির মতো একটা জিনিস থাকবে, সেটার মধ্যে আমরা আটকে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কঠিন মুসিবত থেকে একটা অবয়ব, একটা জিনিস আমাদেরকে, আপনাকে আমাকে জান্নাতে ঢুকাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে প্রশ্ন করবো, ভাই তুমি কে? এই কঠিন মুসিবত থেকে বাঁচায় দিলা, তুমি কেমন আমার আত্মীয়, কেমন আমার নিকট আত্মীয়, নিকটজন। তখন ওই অবয়ব হাদিস শরীফের মধ্যে আসছে, ওই জিনিসটা বলবে, ভাই তোমার দুনিয়াতে কোনো পিতামাতা নয়, সন্তান সন্ততি নয়, নিকট আত্মীয় নয়, কোনো বন্ধু বান্ধবী নয়,
এই যে মসজিদে তৈয়বের মধ্যে নবীর উপর মহব্বত নিয়ে তুমি একটু দুরূদ শরীফ আদায় করছি না, সেই দুরূদ শরীফই আজকে তোমার এই কঠিন মুসিবত থেকে বাঁচিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবা ভাইয়া, দুরূদ শরীফ বলে লাভ না লস? শুধু তাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জবান মোবারক দ্বারা বলতেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি আমার উপর দুরূদের পাক আদায় করবে, কাল হাসরের মাঠে ওই ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবা ভাইয়েরা, এই জুমার ফজিলত সম্পর্কে আপনারা সকলেই জানেন। হাদিসে পাকের মধ্যে আসছে জুমার দিনের ফজিলত, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম মসজিদে শুভ আগমন করবে, তার আমলনামায় একটি উট কুরবানি করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এভাবে ধারাবাহিকভাবে তারপরে উট, তারপরে মহিষ অর্থাৎ গরু, তারপরে ছাগল, এভাবে সর্বশেষ একটি ডিম কুরবানি করলে যে সওয়াব হয়, সেই সওয়াব লেখা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন আল্লাহ পাকের নিয়োগকৃত কিছু ফেরেশতা মসজিদে দাঁড়াতে বসে বসে ওই ব্যক্তির নাম এবং তার পিতার নাম সহ লিপিবদ্ধ করেন। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবা ভাইরা, এই মুহূর্তে যারা আশেপাশে রয়েছে অথবা কাদের মধ্যে রয়েছেন, কোরআন শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয় জুমার দিনের মধ্যে, তখন তোমরা সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে নামাজে চলে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। তো সেই জন্য বাবা ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। ইতিমধ্যে যারা আসছে, আল্লাহ পাক যারা এখনো আসতে পারেন না, তারা এই মুহূর্তে আমাদের সাউন্ড যারা শুনতেছেন, প্রত্যেকেই একেবারে মন থেকে ইনশাআল্লাহ চলে আসুন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে জুমার মধ্যে কবুল করে সকলে করে জোরে বলো আমিন। আজকে আমাদের খুতবা আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার খেদমত, পিতামাতার হক, পিতামাতার যে মর্যাদা, সন্তানের উপর যে হক রয়েছে। ইনশাআল্লাহ আমরা মুক্তাসারভাবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিশেষ করে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের পরে যে মর্যাদা বা সরাসরি পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন, তারা হচ্ছেন আমাদের পিতামাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবা ভাইরা, আমাদের পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? আসল দেখি আমরা হাদিসের আলোকে এবং কোরআন শরীফের মধ্যে পিতামাতার খেদমতের বিষয়ে কি বলে। তার পূর্বে আসলে আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা এত ধন্য হয়েছে, সেই নবীর উপর আমরা আসলে আরো কয়েক পর্দা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি আমি দুনিয়া থেকে পর্দা করার পরে আমার রোজা পাকের সামনে সালাম দিল, সেজন্য আমি দুনিয়াতে থাকা অবস্থায় সালাম দিল। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, মদিনাতে যারা একবার যাইতে পারবেন, যারা মন থেকে আল্লাহ রাসূলকে একবার সালাম জানাইবেন, তার সাথে একবার নবীজি বলতেছেন, বাবা আমার কথা না, নবীজি বলতেছেন, সেজন্য আমি দুনিয়াতে থাকা অবস্থায় সালাম দিল। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্যই বাবারা আল্লাহ আশিকরা বলে থাকেন যে মনের আশিক একেবারে আল্লাহ রাসূলের প্রেমিক যারা, তারা এই গজলগুলো, এই নাতগুলো পড়ে থাকে। তাহলে দর্শক, তাহলে বসে দেখুন, আমাদের প্রত্যেককে আল্লাহ পাক সকলকে আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। সকলে করে জোরে বলুন আমিন। তেরে নসলে পাক মে বাচ্চা নূর কা তুহে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
রাসূলুল্লাহ বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আসুন আমরা আবারও শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক মায়া করে মেহেরবানি করে মহব্বত করে আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ দিনের মধ্যে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান মোবারক দ্বারা ঘোষণা দিচ্ছেন যেই দিন সূর্য ওঠে প্রত্যেক দিন সূর্য ওঠে তার মধ্যে সব থেকে আফজল সব থেকে উত্তম দিন হচ্ছে এই জুমার দিন সুবহানাল্লাহ এই দিনের মধ্যে আমাদেরকে কবুল করেছেন সেজন্য আসুন আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করে সকলে আবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কালাম আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার হক পিতামাতার খেদমত। আসুন দেখি পিতামাতার খেদমত শুধু আমরা নিজেরাই করবো নাকি আল্লাহ আমাদের জন্য কিছু অর্ডার দিয়েছেন ইনশাআল্লাহ আসুন আমরা জানি সকলে আশা করি মনোযোগ রাখবেন। আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আল্লাহ রাসূল আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিচ্ছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিচ্ছেন ওয়া'বুদুল্লাহা তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। আমরা কার ইবাদত করব? আল্লাহ না অন্য কার ইবাদত করার সুযোগ আছে? নাই। এক নাম্বার ওয়া লা তুশরিকু বিহি তার সাথে কারো যদি শরীক করেন মনে করেন যে নাউযুবিল্লাহ আল্লাহ পাকের পুত্র আছে নাউযুবিল্লাহ বলেন না অর্থাৎ আল্লাহ পাকের এই সেই ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ এবং তোমাদের পিতা মাতা যারা আছে তাদের সাথে সৎ আচরণ করো সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা বাবা? আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা দিচ্ছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাসূলের মধ্যে আমাদের জানিয়ে দিচ্ছেন যে হাদিসে পাকে আছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি হচ্ছেন জলিল সাহাবী তিনি সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী রাবী যাকে রাসূল রাবী বলা হয় যিনি 5374 টি হাদিস অর্থাৎ সর্ববৃহৎ সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী রাবী সুবহানাল্লাহ। তো উনি বলতেছেন যে قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف ثم رغم أنف ثم رغم أنف من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রগিমা আনফুন ওই ব্যক্তির জন্য হতভাগা ওই ব্যক্তি দুর্ভাগা সেই ব্যক্তি দুর্ভাগা সেই ব্যক্তি দুর্ভাগা সেই ব্যক্তি আল্লাহ রাসূল কথাটা তিনবার বলে কয়বার? তিনবার। একটু মনোযোগ। সেই ব্যক্তিটাকে মান আদরাকা যে পেল ওয়ালিদাইহি ইনদাল কিবার বার্ধক্য অবস্থায় বৃদ্ধ অবস্থায় আহাদুহুমা তাদের একজনকে পিতাকে অথবা মাতাকে দুইজনের একজনকে পাইলো আও কিলাইহুমা অথবা দুজনকে পাইছে কিন্তু তাদের খেদমত করে তারা জান্নাতে হইতে পারলো না তাদের মতো হতভাগা দুনিয়া জমিনে নাই নাউযুবিল্লাহ। চিন্তা করেন আমাদের মুসলিয়ানে কেরাম যদি আমরা পিতা মাতার খেদমত না করতে পারি অনেকে আছেন না তাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসেন যদি বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলেন কি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ। হে আল্লাহ আপনি আমার পিতা মাতাকে ওইভাবে লালন পালন করেন যেমনি ভাবে আমার ছোট অবস্থায় আমাকে আদর যত্ন করে কোলে পিঠে করে মানুষ করেছিল তেমনি ভাবে আমার পিতা মাতাকে কবরের মধ্যে সেভাবে লালন পালন করেন সুবহানাল্লাহ।
বাবা, এটা হচ্ছে আল্লাহ পাকের শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন, তো এভাবে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, তো এইভাবে আমাদের আমল করা দরকার আছে না নাই? বাবা একটু মনোযোগ। তো আল্লাহ রাসূল বলতেছেন, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি তার পিতা মাতার একজনকে পাইলো অথবা উভয়জনকে পাইলো, কিন্তু তাদের খেদমত করে, তাদের সাথে সৎ আচরণ করে, তাদের ভালো আচরণ করে জান্নাত লাভ করতে পারলো না, ওই ব্যক্তি হচ্ছে সব থেকে বেশি দুর্ভাগা। যদি বলা হয় নাউযুবিল্লাহ। তাহলে বাবা ভাইরা, আমরা কি পিতা মাতাকে সৎ আচরণ করবো, ভালো ব্যবহার করবো নাকি খারাপ ব্যবহার করবো? সেজন্য বাবা একটু মনোযোগ। আজকের এই খুতবার আলোচ্য বিষয় থেকে আমরা অবশ্যই এমন কিছু তথ্য ইনশাআল্লাহ আমরা নিতে পারবো, দেখবেন সেটা আপনার আমার দুনিয়া এবং আখিরাতে লাভবান হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতে, ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ বাবা। নবীজি সাহাবী হযরতে আবি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমরা এক সময় নবীজির কাছে বসা ছিলাম, ইদা জাআহু রাজুলুন, তখন এক ব্যক্তি আমাদের নিকট আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মিন বানি সালামাতা, ওই লোকটা ছিল বনি সালামার গোত্রের একজন লোক। মনোযোগ। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল বাকিয়া, কোনো কিছু কি বাকি থাকে আর অবশিষ্ট থাকে? কখন? মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদাল মাউতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ। তো আপনার আমার রাসূল সবকিছু জানেন কিনা? জানেন। এই জন্য দেখেন আল্লাহ রাসূলের নিকট প্রশ্ন করতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা মৃত্যুবরণ করার পরে তাদের সাথে আরো সৎ আচরণ করার, ভালো ব্যবহার করার, ভালো কিছু করার কোনো সুযোগ আছে কি? দেখেন আল্লাহ রাসূল কি বলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নাআম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবাদা ওয়া সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিচ্ছেন যে ক্বালা নাআম, হ্যাঁ সুযোগ আছে। তোমার পিতা মাতা দুনিয়াতে নাই, তারপরে একটা সুযোগ আছে। কি দেখেন যে as-salatu আলাইহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সালাত অর্থ নামাজ নয়, এখানে সালাত অর্থ হচ্ছে তাদের জন্য দোয়া করা। জোরে বলুন সুবহানাল্লাহ। as-salatu আলাইহিমা, তাদের জন্য তুমি কি করবা? দোয়া করবা। কারণ আপনার আব্বা মা যখন দুনিয়াতে ছিলেন, যদি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা 100 টাকা ঋণ করে যাইতো, এই ঋণটা যদি আপনি পরিশোধ করে দেন, তাহলে পরিশোধ হবে কিনা? হবে। সেম ভাবে আপনি যদি আব্বার নামে মসজিদে একটা ফ্যান দান করেন, হয়তো একটা মসজিদ নির্মাণ করে দেন, এখান থেকে আপনার আব্বার কবরে, আপনার আম্মার কবরে, সেখান থেকে সওয়াব বসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা ভাইরা, নবীজি বলতেছেন যে হ্যাঁ সুযোগ আছে। as-salatu আলাইহিমা, তাদের জন্য তুমি দোয়া করবা। 2 নম্বরে কি? যে ওয়াল ইস্তিগফারু লাহুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য ইস্তিগফার করবা, ক্ষমা প্রার্থনা করবা। এমন কি আছি আমরা যারা দুনিয়াতে গুনাহ করি না? এমন কি আছি আমরা? নাই, মানুষ গুনাহ করবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে গাফফার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শয়তানের সাথে আল্লাহ পাক বলতেছেন যে হ্যাঁ সাবধান, তুমি যতই আমার বান্দাকে অবদস্ত প্রকষ্ট করতে থাকো, সে যদি একবার আমার দরবারে তওবা করে ফিরে, তাহলে শত গুনাহ তাকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বাবা দেখেন, অবশ্যই সুযোগ আছে। ওয়া ইন ফাযু আহাদিহা মিন বাদিহা। সুবহানাল্লাহ। এবং তাদের জন্য তোমরা কি করবা? ব্যয় করবা। ওয়াসিলাতুর রাহমি আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। সুবহানাল্লাহ। এবং তাদের আত্মীয়-স্বজন যারা রয়েছে, মনে করেন যে আপনার পিতা মাতা মারা গেছে, এখন বোনেরা দরকার নাই, ওই তো মারা গেছে, আত্মীয় স্বজন, আমার খালা, আমার ফুফু, এরা আব্বা আম্মা যতদিন ছিল ততদিনই, এখন আর গুড সম্পর্ক, ভালো সম্পর্কের দরকার নাই। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, তোমার পিতা মাতা ওই কবর থেকেও আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার কারণে তারা খুশি হবে এবং তোমার উপর সওয়াব হবে, তোমাদের পিতা মাতারও সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া ইকরামু সাদিকিহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যাদের সাথে তোমার পিতা মাতা চলাফেরা করতো, তোমার আব্বা যাদের সাথে চলাফেরা করতেন, তাদের বন্ধু যারা,
বান্ধব যারা, তাদের সাথে তোমরা উত্তম আচরণ করবা। এই উত্তম আচরণ করলে এখান থেকে যে সওয়াব হবে, সেই সওয়াবের একটা অংশ তোমার পিতার কাছেও বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, আমাদের এই সুযোগ আছে কিনা? পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হলেও আমাদের কবরে গিয়েও ওনারা সওয়াব পেতে পারে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অপরের হাদিসের মধ্যে বলেছেন যে যখন মানুষ মৃত্যুবরণ করে প্রত্যেকটা আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা আমল বাদ দিয়ে একটু দূর শুরু করে সবাই আল্লাহুম্মা সাল্লি একটু মনোযোগ বাবা। আমি মনে করি যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আশিকে রাসূল আল্লাহ পাকের খাঁটি বান্দা এবং প্রত্যেকেই আমরা আব্বা মার খেদমত গুজারগার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনা বেশি হচ্ছে পিতামাতার খেদমত। পিতামাতার খেদমত করে লাভ হবে না আসলে? এমন লাভ দেখেন আল্লাহ রাসূল বলতেছেন যারা পিতামাতার খেদমত করলো তারা জান্নাত দুনিয়া থেকে অর্জন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা না, নবীজি বলতেছেন ওই ব্যক্তি হতভাগা তিনবার বলছেন। কয়বার? তিনবার। যারা পিতা মাতা দুনিয়াতে একজনকে পাইলো অথবা উভয়জনকে পাইলো, তাদের খেদমত করে যারা জান্নাত অর্জন করতে পারলো তাদের মতো হতভাগা দুনিয়ার জমিনে নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীজি একটা হাদিসে পাকের মধ্যে বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে এই সংবাদ দেব না যে সবথেকে বেশি কবিরা গুনাহ কোনটা? এই কথা নবী তিনবার বলেন। কয়বার বলেন? তিনবার। আবার একটু মনোযোগ। তখন নবীজি সাহাবা বলেছেন কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলেন। অবশ্যই আপনিই তো বলবেন, কারণ আপনি হচ্ছেন দুজাহানের বাদশা। বলে বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাসূল বলেছেন যে আল ইশরাকু বিল্লাহ। এক নম্বরে কি? আল্লাহর সাথে শরীক করা। এক নম্বরে কি? আল্লাহর সাথে শরীক করা। মনোযোগ পাবে না, কারণ এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা থাকতে হবে। সব থেকে বেশি গুনাহ, সব থেকে বেশি বড় পাপ অর্থাৎ কবিরা গুনাহ কোনটি? এক নম্বর হচ্ছে কারোর সাথে আল্লাহর সাথে কারো শরীক করা। দুই নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন। দুই নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে পিতামাতার অবাধ্য হওয়া যাবে? হওয়া যাবে না। ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা। এতক্ষণ নবীজি অবস্থা ছিলেন, বসা অবস্থা ছিলেন। ফাকালা আলা ওয়া কওলু যুরি ওয়া শাহাদাতু যুর। অর্থাৎ তাদের সাথে হুকুকুল ওয়ালিদাইনের সাথে আরেকটা বিষয় অ্যাড করছে, আর সেটা হচ্ছে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। সেটাও একটা বড় গুনাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। বাবা মনোযোগ। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনি আমি মিথ্যা কথা বলি না, কিন্তু হ্যাঁ মিথ্যা সাক্ষ্য দিই যে না ঠিক আছে আমরা এরকমই। হ্যাঁ আচার আচরণ আসলে বেশি ভালো নয়, সে এরকমই, কিন্তু আসলে ওই একটু ভালো। আপনি যে মিথ্যা সাক্ষ্য দিলেন, এই মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা সেটাও একটা বড় গুনাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ।
আমাদের পিতামাতার খেদমত, পিতামাতার হকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদেরকে অবশ্যই আমি এই সম্পদটা দেব না। যে সবথেকে বড় গুনাহ কি নবীজি বলেন, এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের নিকট আল্লাহ পাকের সাথে কারো শরীক করা, দুই নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, এবং তিন নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। নাউযুবিল্লাহ। আমার ভাইরা মনোযোগ, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে খুতবা বিষয় হচ্ছে পিতামাতার হক। পিতামাতার অনেকেই আছে আমরা পিতামাতার হকগুলো আমরা আদায় করি না, অনেকে আছে আমরা অন্যান্য সব হক আদায় করতেছি, ছেলে মেয়ে পরিবার পরিজন যা যাচ্ছে তাই দিচ্ছি, কিন্তু আব্বা আম্মা যদি কোনো কিছু চাই তাহলে আমরা সঠিকভাবে আদায় করতে আমরা প্রস্তুত থাকি না। দেখেন বাবারা, আপনি যখন ছোট অবস্থায় ছিলেন, আপনি একবার না খেলে 10 বার 20 বার আপনার আম্মা ট্রাই করতেন। আপনার আব্বা নিজে না খায়া আপনাকে খাওয়াইতেন। কথা বলো ঠিক কিনা? আসলে যখন আপনি কোনো কিছু চাইতেন পিতার কাছে, তখন পিতার কাছে টাকা পয়সা না থাকলেও যেভাবে সম্ভব, যে কোনো ভাবে সম্ভব, উনি অবশ্যই সেটাকে অর্জন করে সেটা ওনার কাছে নিয়ে এসে আপনাকে আমাকে সেটা দিয়ে উনি খুশি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবা ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিদওয়ান রাব্বি ফি রিদওয়াল ওয়ালিদাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি হচ্ছে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রিদওয়াল ওয়ালিদাইন সাখাতার রাব্বি, অর্থাৎ ওয়ালিদাইন অর্থাৎ পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে খারাপ আচরণ করলে, পিতামাতার অবাধ্য হইলে স্বয়ং আল্লাহ পাক অবাধ্য হয়ে যান। জোরে বলুন নাউযুবিল্লাহ। দেখেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবিন ইয়াগফিরুল্লাহু মিনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশা আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা গুনাহ মাফ করে দেন আল্লাহ পাক, কোনো না কোনো ওসিলায়, ইল্লা উকুকুল ওয়ালিদাইন। কিন্তু পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে খারাপ আচরণ করলে ওই গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোন গুনাহ মাফ করেন না? পিতামাতার সাথে অবাধ্য হলে সেই গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। তখন দেখেন যে ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ওই ব্যক্তির যদি জান্নাত যদি নসিব হয়ে থাকে, ওই ব্যক্তির জায়গা যদি জান্নাতে হয়ে থাকে, তাহলে দুনিয়ার মধ্যে কোনো না কোনো ভাবে ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে তারপরে ওই ব্যক্তির কবরের জন্য ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মুসলিম کرام, আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার যত গুনাহ করেন আপনি কোনো না কোনো ওসিলায় মাফ করবে, কিন্তু আল্লাহ পাক পিতামাতার অবাধ্য হলে এই গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাইরা মনোযোগ, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি পিতামাতার খেদমত থেকে দূরে। আল্লাহ রাসূল বলেন সবথেকে বড় গুনাহ হচ্ছে এটা, আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা। তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ রাসূল ওপর হাদিসে বলেছেন পিতামাতা যদি বেদিন হয়, মুশরিক হয়, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। মুশরিক হয়, বেদিন হইলেও খারাপ আচরণ করা যাবে না। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছেন যে প্রত্যেকটা গুনাহ মাফ আল্লাহ পাক করবেন, কিন্তু পিতামাতার অবাধ্য হলে এই গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই মুহূর্তে যারা মসজিদে উপস্থিত রয়েছেন, আমাদের মধ্যে থেকে কেউ দিকে দেখেন যে পিতামাতার মধ্যে তো আমি ভালো কাজ করি না, পিতামাতার সাথে আমি সৎ আচরণ করি না, এই মুহূর্ত থেকে আসুন আমরা পিতামাতার সাথে আমরা সৎ আচরণ করি, কারণ পিতামাতা আমাদের এক ধরনের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। রব অর্থ পালন কর্তা, রব্বে হাকিকি হচ্ছে আল্লাহ, আর রব্বে মেজাজি হচ্ছে আপনার আমার পিতামাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব মানে হচ্ছে লালন পালনকারী, আপনাকে আমাকে লালন পালন করে কে? আপনার আমার পিতামাতা। হয়তো আজকে অনেক বড় হয়ে গেছি আমরা, আপনাকে আমাকে হয়তো হেঁটে হেঁটে চলতে পারি আমরা, এক সময় কি আমরা হাঁটার ক্ষমতা ছিল? হাঁটার ক্ষমতা দূরের কথা। আপনি আমি যখন দুনিয়াতে আসার পরে কোনো কিছু খাদ্য, এটা খেতে হবে, এটা খেয়ে জীবন ধারণ করতে হবে, এই বিষয়গুলো আমাদের জানা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। একে একে আপনার আমার পিতামাতা একে একে এটা ভাত, এটা দুধ, এটা মাছ, এভাবে আস্তে আস্তে আমাদের খাইয়ে শিখিয়েছেন। আজকে হয়তো আপনি আমি অনেকে অনেক বড় হয়ে গেছে, হাঁটতে শিখেছি, আমরা কথা বলতে শিখেছি, অনেক কিছু শিখেছি। সেগুলো কার মাধ্যমে? সেগুলো পিতামাতার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, অবশ্যই আপনার
বাধ্যবাধকতা থাকবে, বিভিন্ন বাধা থাকবে, তারপর এই বাধাগুলো অতিক্রম করে আমাদের পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে পিতামাতার খেদমত করা তৌফিক দেন। সকলে একবার জোরে বলুন আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, মনোযোগ সবাই। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি যাকে নরিসুর মুফাসসির বলা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতান রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মুবারাকা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, মনোযোগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সেই হাদিসটা আছে রাওয়াহুল বাইহাকী শরীফের হাদিস। তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন পিতামাতার দিকে নেক নজরে, মায়ার নজরে একবার তাকাবে, ওই একবার তাকানোর কারণে ওই ব্যক্তির আমলনামায় একটি কবুল হজের সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এই সংবাদ শুনে ভালো লাগছে না খারাপ? এটা কিন্তু আপনি আমি হজ করলে হজের টাকার মধ্যে যদি ঝামেলা থাকে, সে হজ কবুল নাও হইতে পারে। তার মানে আমি এটা বলতে চাই, আপনি হজ করেন না এটা বলি নাই, হজ অবশ্যই করবেন। অনেকে ভাবতে পারেন যে হুজুর যদি এই সুযোগটা করে দিয়েছে, তাহলে আমি আমার পিতামাতার দিকে তাকায় তাহলে হজ আদায় হয়ে যাবে, হজের সওয়াব পাবেন। কিন্তু হজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা হচ্ছে ফরজ। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফরজ হচ্ছে হজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি টাকা পয়সা থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ আদায় করলো না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, বেদিন হয়ে মারা যাক, তাহলে ওই ব্যক্তির জন্য আবার কোনো জিম্মাদার নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার কোরা কথা বলছেন আল্লাহ রাসূল। টাকা আছে, আপনি চিন্তা করেন না, থাক আরেকটা, আমি যদি 10 লাখ টাকা হয় আমি একটা 8টা বিল্ডিং করতে পারবো, 20 লাখ টাকা হলে আমি আরেকটা জায়গা রাখতে পারবো। হ্যাঁ, রাখতে পারবেন, কিন্তু দুনিয়ার যে কাজগুলো, এই কাজগুলো তো আপনি করতে পারলেন না, পরকালের জন্য আপনি কি জমাইলেন? এই জন্যই দেখেন আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি পিতামাতার দিকে মায়ের নজরে, মহব্বতের নজরে একবার তাকাইলো, ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কবুল হজ, তাতে কোনো সন্দেহ নাই। তখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তো অনেক চালাক ছিলেন, অনেক মহব্বত করতেন আল্লাহ রাসূলকে। ওনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার পিতামাতার দিকে নেক নজরে 100 বার তাকাই, তাহলে কি আমি 100 কবুল হজের সওয়াব পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান মোবারকে বলতেছেন যে, হ্যাঁ, তুমি যদি 100 বার তুমি তাকাও, তাহলে 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবারা, ভাইরা, আপনার আমার পিতামাতার নিকট দুনিয়া থেকে মুক্তি পাওয়ার সুযোগ আছে না নাই? শুধু তাই না, দুনিয়া থেকে জান্নাত অর্জন করার উত্তম একটা মাধ্যম হচ্ছে পিতামাতার খেদমত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবা ভাইরা, যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে পিতামাতার দিকে তাকালে একটি কবুল হজের সওয়াব হয়, অবশ্যই আমরা আজকে থেকে ইনশাআল্লাহ শুরু করে দেব। পিতামাতার দিকে আমরা নেক নজরে তাকাবো এবং আমরা জিজ্ঞেস করবো যে, বাবা বা মা, আপনার কি খাইতে ভালো লাগে, কি করতে পছন্দ লাগে, কোন জিনিস আপনার ভালো লাগে, কখন আপনার খারাপ লাগে, কখন আপনার মন্দ লাগে, এই বিষয়গুলো জিজ্ঞেস করলে লাভ হবে না লস হবে? যখন আমি একেবারে শিশু অবস্থায় ছিলাম, আমার আম্মা কিন্তু সেটা আমরা বলতে পারি নাই, কিন্তু অটোমেটিকলি সেটা বুঝিয়ে দিয়েছেন। আমি ক্ষুধা লাগলে সেটা অটোমেটিকলি আম্মা জান সেটা বুঝে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে যারা পিতামাতা হয়েছেন, যারা পিতার আসনে আসীন হয়েছেন, তারা অবশ্যই বুঝতে পারে যে অবশ্যই এখন সেটা ফলো করেন, এখন সেটা বুঝতে পারেন যে অবশ্যই পিতামাতা আমাদের জন্য ছোট অবস্থায় কেমন কষ্ট করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্না রাজুলান, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। তখন কওলা, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লি মালিন ওয়ালাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পিতামাতা তো আমারে সম্পদ মনে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পিতার সম্পদ তো আমার অন্যান্য জিনিস, ধন দৌলত, গাড়ি বাড়ি ইত্যাদি, তো আমি কি আমার পিতার সম্পদ? তখন আল্লাহ রাসূল স্পষ্ট বলতেছেন যে, হ্যাঁ, তুমিও তোমার পিতার সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন, দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে
মিন সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে সদকা জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুই নম্বর হচ্ছে এমন উপকারী ইলম যে ইলম আপনি দিয়ে যাওয়ার কারণে আপনি মারা গেছেন, কিন্তু কবরে যাওয়ার পরেও এই আমল জারি আছে, অর্থাৎ নেক আমল শিক্ষা দিয়ে গেছেন, সেটা হইতে পারে মক্তব, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, অথবা অন্যান্য ইলমও হইতে পারে, যেটা সমাজের মধ্যে উপকার হয়। এমন ইলম যদি আপনি শিক্ষা দিয়ে যান, আপনি কবরে গেলেও সেখান থেকে আপনি কবরে যাওয়ার পরেও ওই ব্যক্তির আমল করলেও একটা সওয়াব আপনার নিকট বসতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন, তাহলে আপনার জন্য দোয়া করবে, যেহেতু আল্লাহ পাক আমাদের পবিত্র কালামের পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে কবরের মধ্যে ওইভাবে লালন পালন করেন যেমনি ভাবে আমার পিতামাতা ছোট অবস্থায় আমাকে আদর যত্ন করে কোলে পিঠে করে মানুষ করেছেন, সেভাবে দয়া করে আমার উসিলায়, আমার দোয়ার বরকতে আপনার রহমতের দ্বারা কবরের মধ্যে তাদেরকে সেই শান্তির মধ্যে রাখেন। জয় বলুন সুবহানাল্লাহ। বাবারা, ওই যে আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন যে আমার পিতামাতা আমাকে সম্পদ মনে করে। কেন মনে করে? কারণ আপনাকে যখন রেখে গেছেন আপনার পিতা, তখন আপনি যদি নামাজের পরে আপনার পিতামাতার জন্য দোয়া করেন, তাহলে আপনার পিতামাতার লাভ হবে না লস হবে? কেমন লাভ দেখে, এমন অনেক ইতিহাস রয়েছে, হাদিসে পাকের মধ্যে আসছে, কোন ব্যক্তি একেবারে জাহান্নামে একেবারে নির্ধারণ হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তির সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার কারণে ওই সন্তান সবসময় ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, আস্তে আস্তে দোয়ার বরকতে ওই ব্যক্তিও জান্নাতে হয়ে গেল। সুবহানাল্লাহ। তো বাবার মায়েরা, অবশ্যই আমাদের জন্য পিতামাতা বড় একটি ইহসান আমাদের জন্য। সুবহানাল্লাহ। তো আরেকটি হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقبل رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال ابايعك على الهجرة والجهاد ابتغي اجرا من الله قال فهل من والديك احدهم حي؟ سبحان الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এক ব্যক্তি আসে বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জিহাদ এবং আল্লাহর পাকের দরবারে জিহাদ করলে যে সওয়াব হয় সে সওয়াব আমি হাসিল করতে চাই, মেহেরবানি করে আমাকে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে তোমাকে কবুল করলাম, কিন্তু তোমার দুনিয়াতে পিতামাতা কেউ আছে কিনা? আরে জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতা দুনিয়াতে কেউ আছে কিনা? তখন ওই ব্যক্তি বললেন যে হ্যাঁ, আমার পিতামাতা দুজনে দুনিয়াতে বেঁচে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন যে তোমার এই মুহূর্তে চলে যাও, তোমার পিতামাতার খেদমত করো গিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম আমরা? অবশ্যই জিহাদ থেকেও আরো উত্তম হচ্ছে পিতামাতার খেদমত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুসলিম কালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ওই সাহাবীকে আর জিহাদে যেতে দেন নাই। বললেন যে তোমার যেহেতু পিতামাতা বার্ধক্য অবস্থায় আছে, তোমার পিতামাতা যেহেতু দুনিয়াতে আছে, তোমার জিহাদের দরকার নেই, তোমার যুদ্ধ করার দরকার নেই, তাহলে তোমার বড় যুদ্ধ, বড় জিহাদ, সবথেকে বড় আমল হচ্ছে তোমার পিতামাতার খেদমত করো গিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল আরো বলেন যে আফদালুল আমাল as-সালাতু লিওয়াক্তিহা, সবথেকে উত্তম আমল হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমতের মধ্যে এই হাদিসটাও আসছে, নবীজি স্পষ্ট জবান দ্বারা ঘোষণা দিচ্ছে সবথেকে উত্তম আমল হচ্ছে কি ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আর দুই নাম্বার নবীজি বলেন সবথেকে উত্তম আমল হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা, আর দুই নাম্বার হচ্ছে পিতামাতার খেদমত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মনোযোগ, ওয়াক্ত মতো নামাজ আদায় করলে আল্লাহ পাক অনেক অনেক খুশি হন। আর দ্বিতীয় যে খুশিটা হন সেটাই হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করলে
ভালো ব্যবহার করলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যান। বলে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা ভাইয়েরা একটু খেয়াল করেন, যাদের পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদের সাথে সৎ আচরণ করলে কেমন লাভ নবীজি স্পষ্ট ঘোষণা দিচ্ছেন। যারা দুনিয়াতে একজনকে পাইলো, তার পিতাকে অথবা মাতাকে পাইলো, তাদের খ্যাতমত করে অথবা উভয়জনকে পাইলো, তাদের খ্যাতমত করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে পারলো না, তাদের মতো হতভাগা দুনিয়ার জমিনে একজনও নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। অপর হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য মহব্বতের নজরে মায়ের নজরে পিতামাতার দিকে একবার তাকাবে, ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত দর্শক, সম্মানিত মুসলিম কেরাম, আমরা আজকের এই খুতবায় বুঝতে পারলাম যে অবশ্যই যে ব্যক্তি পিতামাতার সাথে সৎ আচরণ করবে অবশ্যই দুনিয়াতে ওই ব্যক্তির জান্নাত অর্জন করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলতেছেন যে আল জান্নাতু তাহতাহা আকদামিল উম্মাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো বলবেন যে হুজুর আসলে কি মায়ের পায়ের নিচে যদি আপনি এখন গিয়ে ঘুরেন তাহলে জান্নাত পাওয়া যাবে? না, মূলত মায়ের পায়ের নিচে বলতে আল্লাহ রাসূল বুঝিয়েছেন মায়ের খেদমত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেটা নাম বলবো না, এক এলাকায় দেখতাম যে সন্তান থাকতো একেবারে মোটামুটি রাজপ্রাসাদের মতো বাড়ি, কিন্তু তার মাকে একটা একেবারে নোংরা একটা ঘরের মধ্যে রাখতেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম আপনাদের চোখেও ধরা পড়তে পারে, এরকম আছে না নাই? বাবা, এই বিষয়টা যাতে আমাদের মধ্যে না আসে সর্বোচ্চ চিন্তা করেন। আপনি আমি যখন ছোট অবস্থায় ছিলাম তখন আপনার পোশাকটা, আপনার খাবারটা পিতা মাতার থেকে ভালো হইতো না বন্ধ হইতো? ভালো হইতো ছোটবেলা। এখন আপনার পিতা মাতা বার্ধক্য হয়ে গেছে, এখন চিন্তা করেন যে আমি ভালোটা খাবো, আব্বা মানে জোটা জোটা দিলে চলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। উত্তমটা দিবেন অবশ্যই। দেখবেন দুনিয়াতে বাবা বেশি দিন থাকার জায়গা নয়। যেমন আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র মাত্র। যারা দুনিয়াতে ভালো কাজ করবেন অবশ্যই পরকালে শান্তির হবেন। শুধু তাই নয়, যারা দুনিয়াতে ভালো কাজ করবেন, নেক আমল করবেন, পিতামাতার সাথে ভালো আচরণ, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবেন, তাদের মৃত্যুটা এমন সুন্দর হবে, এমন জাঁকজমকপূর্ণ হবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাইবেন, অর্থাৎ আজরাইল ফেরেশতাকে পাঠাইবেন, শত শত হাজার হাজার ফেরেশতা নিয়ে আসবে, তাদের ওই রূহটা নেওয়ার জন্য মিছিল সহকারে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কেমন ওনার জান্নাত থেকে এমন রেশমি পোশাক নিয়ে আসবে, ওই ব্যক্তির প্রাণ পাখিটা বের হয়ে যাওয়ার ব্যাকুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিনিন, ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য হচ্ছে দুনিয়াটা কয়েকখানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলখানা। কষ্ট থাকবে, দেখবেন যে আপনি ভালো মতো চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন যে আমার বিপদের শেষ নাই। তারপরে কি আমরা নামাজ ছেড়ে দেবো? না, অনেক আছে যদি আমি নামাজ পড়ি কিন্তু আমার বিপদ একটা লাগিয়ে থাকে, দেখবেন যে আল্লাহ পাক আপনাকে বেশি পছন্দ করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকে যদি আমার 10টা গাড়ি 10টা বাড়ি থাকে, তখন দেখবেন যে আল্লাহর কথা বেশি স্মরণ হবে না, বেশি বেশি আমার আরো বেশি বাড়ার। এই জন্যই যারা একটু নিচে আছেন, অর্থাৎ যারা গরিব আছেন, তারা কিন্তু ধনীদের থেকে আরো আগে জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা ভাইরা, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে আজকের এই হাজিরার উসিলায় দুনিয়াতে এক তো নামাজ কবুল হয় নাই। হ্যাঁ, আমাদের আশা কবুল হয়েছে, কিন্তু যদি না হয়ে থাকে আজকের এই হাজিরায়, আজকের আমাদের জুমার উসিলায় আমাদের প্রত্যেকে জীবনের গুনাহ খাতা মাফ করে সকলে করে চলে বলুন আমিন। এবং বিশেষ করে আল্লাহ পাক আজকের এই পবিত্র জুমার দিন আমাদের থেকে দেশ বরেণ্য আলেম ওলামাগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হ্যাঁ, নবীজি বলেন যে আল মাউতু তুহফাতুল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য, নেককারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, তার রাসূলের প্রেমিকদের জন্য মৃত্যুটা হচ্ছে একটা পুরস্কার প্রাইজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা হতাশার কারণ নাই। আজকে চট্টগ্রামের জমিনে যারা আবাদ করে গেছে, লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র যারা তৈরি করে গেছে, তার মধ্যে একজন আল্লামা নবী সাহেব হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ওনাকে এক নামে আমরা নবী হুজুর হিসেবে চিনি আমরা। উনি শুধু চিটাগাং নয়, সারা বাংলার মধ্যে ওনার আলো সৃষ্টি করে গেছেন। তো উনি দেখেন কেমন সুন্দর এখন ভূমি আছে। অবশ্যই আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়া থেকে পর্দা করা পরে তাদের পাওয়ার আরো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিভাবে বেড়ে যায় দেখেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরবার, ওনার যে খানকা শরীফ, ওনার যে মাজার শরীফ আছে, একটা মিনিটের জন্য সেটা খালি থাকে না। জোরে বলো সুবহানাল্লাহ। বাবারা, আল্লাহর ওলিদের শান এটাই। শুধু আমার কথা না, আল্লাহ পাক বলতে আল্লাহ বলেছেন, আল্লাহ সাবধান, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলো সুবহানাল্লাহ। সাবধান, ওরফে তামবিতে আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মাকবুল বান্দা, যারা তারা দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তারা কোনো চিন্তা থাকবে না। জোরে বলো সুবহানাল্লাহ। সেজন্য বাবারা ভাইরা, ওনার সাথে উনার জন্য নয়, উনার উসিলায় আমরা মাফ পাওয়ার জন্য, কারণ উনি শত শত আলেম তৈরি করে গেছেন। জয় বললো সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে উনার যত আলেম দুনিয়ার মধ্যে আছে, সারা বাংলার মধ্যে, ওনারা বুজুর্গানের দিন উনাদেরও শত শত আরো আলেম তৈরি করে, ছাত্র তৈরি করে গেছেন। জয় বললো সুবহানাল্লাহ। আমরা উনি উস্তাদ, আমার দাদা উস্তাদের বড় বললে ভুল হবে না, কারণ আমার উস্তাদের উস্তাদ। আল্লাহ শুকরিয়া, ওনার দরসে আমরা বিভিন্ন সময় বসেছি, আল্লাহ পাক কবুল করছেন, সকলে করে জোরে বলো আমিন। তো আমাদের চেহারা একবার দেখতেছেন, ভাবতেছেন যে হুজুরের চেহারা দেখে কি লাভ হবে, কারণ ওনার চেহারা আপনারা অনেকে দর্শন করেছেন। কারণ আল্লাহ ওলি কাদেরকে বলা হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ইমাম গাজ্জালি বলতেছেন, তারাই আল্লাহর ওলি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে পরকালের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, তারাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য বাবা ভাইরা, আপনাদের প্রতি ওনার তো আকুল আবেদন থাকবে এই যে আপনারা অবশ্যই আমাদের নামাজের পরে মিলাদ শরীফ হবে, দোয়া হবে। যাদের জরুরত কোনো কাজ নেই, অবশ্যই ওনার জন্য দোয়া না, ওনার উসিলায় আমাদের জন্য দোয়া। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলি যারা হয়ে গেছে, আল্লাহ বলতেছেন যে তাদের কি আবার ভয়, তাদের জমার কোনো জমা থাকে না, সেটা সাধারণ জমা থাকে না, স্বয়ং আল্লাহর জমা হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। উনি যখন দরসে বসতেন, তখন ওনার খেয়াল খাওয়া দাওয়া, ওনার খেয়াল অন্য কোনো খেয়াল থাকতে পারে, পড়ানো আর পড়ানো। জোরে বলো সুবহানাল্লাহ। এমন কোন সাইড নাই, উনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিহাহ সিত্তার যত ধরনের কিতাব ছিল, যখন পড়ানো শুরু করতেন, আমরা কাদিয়া জমিনে বিভিন্ন সময় ওদেরকে আমরা নিয়ে আসতাম। তখন আমরা যখন দরসে বসতাম, তখন আমাদের টিভিতে কোনো সময় আমাদের কোনো খেয়ালই থাকতো না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড় বুজুর্গানের দিনে আমরা মিলাদ শরীফে যদি শরীক হতে পারি, আমাদের লাভ হবে না লস হবে? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন। তাবারকে ইন্তজাম হয়েছে মসজিদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ইনশাআল্লাহ তাবারকে ইন্তজাম হয়েছে। এই তাবারকটা আমরা খিচুড়ি, যদিও এই তাবারক মানে খিচুড়িটা কিন্তু আর খিচুড়ি থাকবে না, যখন মিলাদ শরীফ পড়া হবে সেটা তাবারক, সেটা বরকত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমাদের নামাজের পরে মিলাদ শরীফ দোয়া হবে, ইনশাআল্লাহ সকলে থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক প্রত্যেকে আমাদের এই মিলাদ শরীফে থাকার, অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে করে জোরে বলুন আমিন। তো সামনে কথা